বিসমিল্লাহির রহমানির রহিম। হে সমস্ত জগতবাসী, আজ আমি আয়েশা চিস্তি বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফ হইতে আমার পিতা শামীম আলী চিস্তি গ্রন্থ থেকে কিছু আলোচনা। গ্রন্থটির নাম হলো শরীয়তের পেট থেকে হাকিকত ও মারফতকে উদ্ধার। আজকে আলোচনাটি যদি সকলে মনোযোগ সহকারে শুনেন তাহলে আলোচনাটি সকলের কাছেই ভালো লাগতে পারে। আজকের আলোচনাটি হলো অলি আউলিয়া হইতে হলে কি করণীয় তাই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা। একজন মানুষ যদি স্কুল, কলেজ এবং ভার্সিটিতে পড়ালেখা করে, একদিন সেই ব্যক্তিটি প্রফেসর হতে পারে, আর না হয় তিনি একদিন উকিল, জজ, ব্যারিস্টার হতে পারে। যদি আবার কেহ জগতে মৌলবী মাওলানার সাথে সঙ্গ দিয়া মাদ্রাসায় পড়ালেখা করে, একদিন তিনি হাফেজ মাওলানা হতে পারে, কিন্তু অলি আউলিয়া হতে পারেন না। অলি আউলিয়ারা হন আল্লাহর দোস্ত, আর আল্লাহ বলেছেন, আমার দোস্তদের কোনো ভয় নেই, চিন্তাও নেই। হাফেজ সাহেব, কারি সাহেব এবং মাওলানা সাহেব তাহারা এই জগতে পড়ালেখা শিখিয়াছে টাকা পয়সার বিনিময়ে, এবং শিক্ষিত হইয়া আবার টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দিতেছেন ছাত্রদেরকে। একজন কামেল অলি আউলিয়া দরবারে টাকা পয়সার বিনিময়ে শিক্ষা দেয়ও না, শিক্ষা নেয়ও না। তাহলে আমি বলবো, কোনো অলি আউলিয়ার সাথে সঙ্গ দিলে তিনি একদিন অলি আউলিয়ায় পরিণত হন। আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমার অলি আউলিয়াদের কোনো প্রকার ভয় নেই। যেই সাধনের দ্বারা মানুষ নিজেকে পবিত্র করিতে হবে, সেই সাধন কোনো মৌলবী মাওলানার কাছে নেই। কোরআন রিডিং পড়া এবং মুখস্থ করা, হাদিস পড়া কিন্তু কোনো সাধনের দ্বারা আল্লাহকে লাভ করিতে হবে, সেই সাধনই তাহাদের জানা নেই। নিজে পবিত্র শুদ্ধ করিতে হইলে কোনো কৌশলে কি সাধন করিতে হবে, একমাত্র জানেন যিনি আল্লাহকে পাইতে যাইয়া কি সাধনা করেছিল এবং আল্লাহ তাআলার বন্ধুত্ব লাভ করেছিল। আল্লাহ তাআলার সেই বন্ধুর সঙ্গ নিলে একমাত্র সম্ভব আল্লাহ তাআলাকে লাভ করা এবং দোস্ত হওয়া। তাই তো আল্লাহ তাআলা বলেছেন, তোমরা সালেহিন, সিদ্দিকিন এবং মুমিনিন, মুত্তাকিনের সাথে সঙ্গ রাখিও বেশি বেশি। যেই সাধনের কথাগুলি বলেছিলাম, প্রথম মানব দেহের 6টি রিপু আছে। এক একটির নাম পর্যক্রমে কাম, ক্রোধ, লোভ, মোহ, মায়া, মৎসর্য। মানুষ যদি নামাজে বা ধ্যানে যায়, তখন নামাজ বা ধ্যানে ঠিক থাকে না, এই জন্য পারে না যে 6টি রিপু 6 দিকে টানে, যেমন নারীর দিকে, দুনিয়ার সম্পদের দিকে। তখন এই রকম নামাজ বা ধ্যানের সাধনা যে করিবে, সেই ব্যক্তি কখনো আল্লাহকে লাভ করিতে পারবে না। আর যদি কোনো সাধক বা আল্লাহর আউলিয়ার কাছে 6 রিপুকে দমন করিবার জন্য সাধন শিখিয়া লয়, তাহলে দুনিয়াবি লোভ লালসা কাটিয়া যাইবে। তখন আল্লাহর দিকে মন ঝুঁকিয়া যাইবে এবং আল্লাহ রাসূলের প্রতি পূর্ণ প্রেম আসিয়া যাবে। তখন আস্তে আস্তে আল্লাহর বন্ধুত্বে পরিণত হব। এর ফাঁকে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে পরীক্ষাও করিবেন। সেই পরীক্ষা আল্লাহ তাআলা যেন সবাইকে পাশ করার তৌফিক দান করেন, আমিন। তো হে সমস্ত জগতবাসী, আজকের আলোচনাটি এতটুকুই। আশা করি সকলের কাছে আলোচনাটি ভালো লেগেছে। যদি সকলের কাছে আলোচনাটি ভালো লেগে থাকে, আমাদের এই চ্যানেলে যদি কেউ নতুনও হইয়া থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।